গরিব পরিবারের ছেলে হয়ে জন্মানো যে কতটা কষ্টের আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। নিজের শখ আহ্লাদগুলোকে সাইডে রেখে পরিবারের চাপ মাথায় নেওয়া নামই হয়তো বড় ছেলে, আর তার মধ্যে হয়তো আমিও একজন। নিজের ছোটখাটো ইচ্ছাগুলো এবং কিছু হাত খরচ চালাবার জন্য প্রতিদিনের মতন সুইগি করার সময় আমার এক বন্ধু আমাকে ফোন করে বলে যে দীপ ভাই তুই কোথায় আছিস, আমি একটা কাজে ফেসে গেছি, প্লিজ এসে হেল্প করো আমাকে। সত্যি কথা বলতে যখন ছোটবেলায় এই স্কুলে পড়তাম না, তখন থেকে আমার ইচ্ছা ছিল যে স্কুলের বন্ধুগুলো যখনই বিপদে পড়ুক, যদি আমাকে একবার মনে করে আমি তার অবশ্যই তার পাশে গিয়ে দাঁড়াবো। আর সেদিন বিকেল 5টায় নিজের কাজে ব্যস্ত থাকার সময় আমাকে এক বন্ধু ফোন করে বলে দীপ আমি একটা ক্যাটারিং এ এসেছি, একটা ছেলের প্রয়োজন, প্লিজ তুই আয় আমাকে হেল্প কর, একটা কাজটা করে দে। তো কি আর করি, যে বন্ধু বিপদে পড়েছে বিপদে তো বন্ধুর পাশে দাঁড়াতেই হয়। তাই সেদিন রথের দিন চলে গেছিলাম গড়িয়া হাটবাজারের মধ্য দিয়ে বোরাল কালীবাজার। জানেন তো এই রাস্তার মধ্যে একমাত্র পরে গড়িয়ার একমাত্র শ্মশান। আর এই রাস্তার ধরে একটু ভিতরে চলে গেলে বোরালের ভিতরে পাওয়া যায় যে আমাদের পথের পাঁচালীর অপুর বাড়ি। সত্যি নদী বেয়ে যেতে এই রাস্তার মধ্যে ব্যাপক লাগছে। শেষ যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন এসেছিলাম এই রাস্তায়, তারপর থেকে আর আসা হয়নি। আর আজকে যখন আবার এই রাস্তায় এলাম তখন চিন্তা অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। শেষমেশ অনেক রাস্তা হারিয়ে লাস্টে খুঁজে পেলাম বিদ্যাসাগর বিদ্যাপীঠ আজকে ডেস্টিনেশন। আর এই যে আমার সেই বন্ধু সাগরকে তোমরা আগের বছর আমার করা লাস্ট জন্মদিনের ভিডিওতে দেখতে পেয়েছিলে। তারপর দিয়ে ওর সামনে আর ভিডিও করা হয়নি, কারণ ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। এরপর দুই বন্ধু মিলে হারিয়ে লাস্টে খুঁজে পাই আজকে ক্যাটারিং ডেস্টিনেশন। যাই হোক এখানে তো ঢুকে পড়েছি। এখানে রান্না করা হচ্ছিল নিরামিষ পদ, কারণ আজকে ছিল রথের পুজো। আর এখানে ঢুকেই দেখি যে টেবিল মোটামুটি পাতাই আছে, তাই একটু শান্তিতে হাওয়া খেয়ে নিচ্ছিলাম। আর সাগরের কাছে ক্যাটারিং এর টিফিন চাওয়ার জন্য টিফিনের বদলে সাগর আমাকে এই লঙ্কাটা ধরিয়ে দিল। যাই হোক দুই বন্ধু মিলে এখানে মজা করছিলাম, দেখতে দেখতে কখন যে সন্ধ্যা গেছে বুঝতে পারিনি। শেষমেশ অনেক রিকোয়েস্টের পর সাগরকে মানিয়ে বন্ধুর সাথে চলে গেছিলাম চা খেতে। দেখো সন্ধ্যাবেলা চা না হলে একটু জমে না। আর এখানকার সব থেকে বেস্ট চায়ের দোকান হচ্ছে কি এইটা। ভিড় দেখে বুঝতে পেরেছিলাম এই কাকিমার চায়ের খুব ডিমান্ড, তাই আমরা অর্ডার করে দিলাম নিজেদের জন্য একটা দুধ চা। সত্যি পাহাড় হোক বা সমুদ্র, বাঙালির কাছে চায় কিন্তু একটা আলাদা ইমোশন রয়েছে। 42 ডিগ্রি গরম পড়া সত্ত্বেও চা খেতে মানুষ কিন্তু ছাড়েনি। দেখো বিস্কুট ছাড়া কিন্তু চা খেতে মজাই আসে না। তাই বন্ধুর পা ধরে হাজারবার রিকোয়েস্ট করার পর বন্ধু কিন্তু একটা বাদাম বিস্কুট আমাকে কিনে দিল। সত্যি বাদাম বিস্কুটটা অসাম ছিল। তারপর ক্যাটারিং এর ওখান থেকে ফোন আসায় আমরা দুজন চলে আসি ক্যাটারিং এর এখানে। আর এখানে কিন্তু সাগর ড্রেস পরে নিয়েছিল, আমি কিন্তু পরিনি, বিকজ আমি আজকে ড্রেসটা আনিনি। দেখতে দেখতে 9টা বেজে যাওয়ায় এখানে কিছু লোক খেতে বসতে চেয়েছিল। তারপর কিন্তু আমরা দুজন সার্ভ করে এখানে এসে রেস্ট নিচ্ছিলাম। বাপরে প্রচন্ড এখানে গরম পড়েছে। আর গরমের ব্যাপারটা ওরা শোনায়, ওরা আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছিল। দেখো অন্য কোনো অনুষ্ঠান হলে ওরা কিন্তু লুচি তরকারি টিফিন দেয়, কিন্তু আজকে ছিল পুজোর বাড়ি, তাই ওরা আমাকে সিন্নি আর কিছু ফল প্রসাদ টিফিন দিয়েছিল। আর এই সিন্নির সাথে ফল প্রসাদটা খাওয়া উফ 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 পুরো লপলপানি ছিল। টিফিন করা কিছুক্ষণের মধ্যে দেখি এখানে কিছু লোক খেতে বসেছে। তারপর ওদেরকে সার্ভ করার পর আলাদাই ভাই গরম লাগছিল। সত্যি গরমের লেভেলটা আজকে প্রচন্ড পরিমাণে বেশি ছিল। শেষমেশ 70 জনের মতন খাইয়ে এখানে কিন্তু সাগর আর আমি মিলে খেতে বসে গেছিলাম। এখানে ছিল পোলাও আর বেগুনি। প্রথমে এটা দিয়ে শুরু করবো। সত্যি অনেকটা হার্ড ওয়ার্ক করার পর যখন কাজের শেষে একটু খেতে পাই না, উফ আলাদাই শান্তি লাগে। আর আজ যেহেতু রথযাত্রা উপলক্ষে ছিল নিরামিষ পোলাও, সত্যি তৃপ্তি করে খেয়েছি জিনিসটা। তোমরা কারা ক্যাটারিং করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শেষমেশ রাত 1টার সময় ক্যাটারিং করে ফিরছিলাম আমরা বাড়ি। দেখো সাইকেল করে আমরা যাচ্ছি, আর আমাদের সাথে ছিল একটা দাদা যে কিনা বাইক করে ছিল। দাদা কিন্তু আমার একটা সাবস্ক্রাইবার। আর তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব কিংবা ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো আর সাবস্ক্রাইবটা করে নিও। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা কিন্তু এরকম হাত ছেড়ে সাইকেল চালাবে না। বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।